bleeding, Bangladesh is bleeding. If Gaza is bleeding, Indonesia is bleeding. If Gaza is bleeding, Saudi Arabia is bleeding. If Gaza is bleeding, Mecca is bleeding. If Gaza is bleeding, the Medina is bleeding. If Gaza is bleeding, every world, every part of every Muslims are bleeding. We are one and we are one. You cannot divide us today or tomorrow or any other day. But Bangladesh, like Bangladesh, has been freed from the fascists, from the terrorists. Everyone will be free and Gaza will be free, inshallah. আজকে কতটা ভয়ঙ্কর দৃশ্য আমরা এআই দিয়েও আসলে তৈরি করতে পারি না, যে বোমার আঘাতে মানুষ উঠছে 10 তলা 20 তলা উপরে, তারা আজকে উঠছে, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর কত অমানবিকতা দেখলে আমাদের মুসলিম সমাজ জেগে উঠবে। আজকে আমরা সেই শিশুটির কথা মনে করতে চাই যে বলেছিল আমি আল্লাহর কাছে গিয়ে বিচার দেবে সেই ইসরায়েলের বিরুদ্ধে। আজকে যদি সেই ফিলিস্তিনি মানুষগুলো যারা শহীদ হয়েছে আল্লাহর কাছে বিচার দেয়, পুরো মুসলিম সমাজ চুপ করেছিল, নীরব দর্শক হয়েছিল, আমরা কি জবাব দেব? আমাদের ভয় করা উচিত, আমাদের দুনিয়া প্রীতি এত বেশি হওয়া উচিত না যে আজকে আমরা আমাদের নিজেদের স্বার্থে আমাদের মুসলিম ভাই বোনদেরকে যেখানে নির্বিচারে হত্যা করা হচ্ছে আমরা আমাদের ভয়েস রেইজ করব। এটা আসলে খুবই দুঃখজনক। সারা বিশ্বের 200 কোটি মুসলমান, সারা বিশ্বের এত শক্তিধর, পারমাণবিক শক্তিধর এতগুলো মুসলিম কান্ট্রি, তারা এগিয়ে যাচ্ছে না। এত অর্থনৈতিক সমৃদ্ধশালী কিছু মুসলিম দেশ আছে, তারাও এগিয়ে যাচ্ছে না। একমাত্র মসজিদুল আকসা রক্ষার জন্য একমাত্র ফিলিস্তিনি যুদ্ধ করে যাচ্ছে। তারা 100% তারা আল্লাহর পরীক্ষায় তারা পাশ করছে। আমাদের এই ফিলিস্তিনিদের পাশে হলে কিছুটা হলেও আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা ইসরায়েলের এই বর্বরতাকে আমরা বলতে চাই যুগের সকল বর্বরতাকে তারা হার মানায়। দেখেন, কয়েকদিন আগে আমরা শুনছি যুদ্ধবিরতি চলছে, ঠিক যুদ্ধবিরতির অবস্থাতে এই রমজানে, এমনকি মুসলিমের পবিত্র দিন ঈদের দিনেও তারা এই হামলাকে বন্ধ রাখে নাই। আর কত শত ফুলের মতো জীবনগুলো নষ্ট হলে তারা এগুলো শুনবে। দেখেন, বিশ্ব দ্বারা মানবতার কথা আওড়াই, আজ তারা নীরব। শত শত নিরীহ বৃদ্ধ বনিতা, নারী পুরুষের মৃতদেহও তাদেরকে নাড়াতে পারে না। আমি দেখলে তো কান্না থামাতে পারি না ভাইয়া। ওরা তো চাইলে করতে পারে। বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক কান্ট্রি সৌদি আরব বলি আমরা, ওদের দেশের নেতারা কেন চুপ করে আছে আমি জানি না। আসলে আমাদের ছোট ভাই বোনগুলোকে যেভাবে মারা হচ্ছে, এগুলো দেখার পরে ঘরে বসে থাকার মতো অবস্থায় নেই ভাইয়া আমরা। মানে আমাদের এত মানে ভাই বোন, তারপর আমাদের বাবা মার বয়সী সবাই যেভাবে মারা যাচ্ছে, আমি আসলে জানি না কিভাবে এগুলো, মানে এত বড় বড় দেশগুলো কিভাবে চুপ করে বসে আছে, ওরা কেন কোনো স্টেপ নিচ্ছে না। অনেকে জানেই না যে ইসরায়েলি পণ্য কোনগুলা, তারা এটা সার্চ করতে হবে, এটা বের করতে হবে যে ইসরায়েলি পণ্য আসলে কোনগুলা, এবং সেগুলাকে স্ট্রংলি বয়কট করতে হবে। এবং এটা শুধু ব্যক্তিগতভাবে না, এটা প্রাতিষ্ঠানিকভাবে, এটা সারা দেশ, এটা রাষ্ট্রীয়ভাবে হচ্ছে বয়কট করা উচিত। এবং সেই লেভেল থেকেই ইসরায়েলি পণ্যগুলো, তাহলে আমরা যাতে তাদের হিউজ লস করতে পারি, এবং আমাদের প্রত্যেকের নিজের লেভেল থেকে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। মুসলিম ভাই বোনেরা কিভাবে কষ্ট পাচ্ছে বা মেডিকেল এইডসের অভাবে কিভাবে ওদের মৃত্যু হচ্ছে, তো আমার যদি সুযোগ থাকতো আমি অবশ্যই ওখানে যে আমার ভাই বোনদের সাহায্য করতাম। পবিত্র কোরআনে এসেছে যে মুসলিম, এই যে ফিলিস্তিনের কথা, মানে এটা তো যে রাফা, গাজা, এগুলো তো ধ্বংস, আল আকসা মসজিদে তো ধ্বংস হবে না। কারণ হচ্ছে কি, মুসলিমদের এক সময় জয় হবে, এটা পবিত্র কোরআনে আসছে। তো আমরা তো আল্লাহর উপরে এই ক্ষেত্রে ভরসা রাখতেই পারি। আল্লাহর কাছে যেন আমরা কিছুটা জবাবদিহিতা থেকে রেহাই পাই, যে আল্লাহ, আমরা সেই দিন ইসরায়েলের বিরুদ্ধে আমরা তোমার ফিলিস্তিনকে, তোমার উম্মাকে, মুসলিম উম্মাকে, আমাদের মুসলিম উম্মাকে যে ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে, তারা নারী, শিশু এবং যে মানে ওভারঅল সবার উপর যে বর্বরোচিত তারা হামলা করতেছে, এটার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তারা শিশু, নিউবর্ন বেবি, ইভেন তারা তাদের যে মানে যে ছোট বাচ্চাগুলো, তাদেরকে পর্যন্ত তারা ছাড়তেছে না। কারণ তারা জানে যে বাঘের বাচ্চা বাঘই হয়। সেই ফিলিস্তিনের শিশুগুলার যে ইমান, তা আমরা যদি দেখি ভিডিওগুলোতে, আমরা যদি দেখি তাদের যে লেভেলের ইমান, তারা মাথা ছাড়া বাচ্চা নিয়ে বাবাগুলো
আলহামদুলিল্লাহ পড়তেছে যে তারা শহীদ হয়ে যাচ্ছে, তারা তো শহীদ হচ্ছে, তারা তো জান্নাতে যাচ্ছে, কিন্তু আমরা কি করছি মুসলিম হিসেবে? মুসলিম বিশ্বগুলো নিশ্চুপ। আমরা তাদের প্রতিও আমাদের দাবি, তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা প্যালেস্টাইনকে মুক্ত করার জন্য সাহায্য করুন, আপনারাও আওয়াজ তুলুন। আছি তারা আমরা কামনা করছি যে আমাদের বিশ্ব শান্তি রক্ষায় যে সংগঠনগুলো আছে তারা অবশ্যই এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত এবং এই মানবতা বিরোধী যে কাজটা চলছে ফিলিস্তিনে অনেক দিন যাবত, এটা তো আর নতুন কিছু না, বাট এটা এখন একদম সীমা ছাড়িয়ে গেছে। সো আমরা আশা করছি আমাদের সকল সংগঠনগুলো এবং আমাদের যে মুসলিম কান্ট্রিগুলো আছেন তারা এই বিষয়ে এগিয়ে আসবেন এবং এই বিশ্ব শান্তি রক্ষায় ভূমিকা রাখবেন। বাংলাদেশের পক্ষ থেকে সামরিক প্রশিক্ষণ দিয়ে ফিলিস্তিনের বিষয় আমাদের জন্য উন্মুক্ত করা হয়। আমরা মনে করি আমরা এই ফিলিস্তিনের বিষয়ে আমরা ফিলিস্তিনে যাব ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে ফিলিস্তিনে যেতে ইচ্ছুক। আমরা আবার পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েলকে পুনর্বহাল চাই আমরা।